হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি করব লায়ের যে ফেলে দেওয়া অংশ, আচ্ছা লায়ের খোসা, সেটা দিয়েই দারুণ একটা রেসিপি। তাহলে চলো যাই বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তোমাদের আশা করি সকলেরই ভালো লাগবে। এই দেখো, আমি কিন্তু লায়ের চোখলাগুলো আজকে একটু বড় সাইজ করে কেটেছি। কাটার পর আমি ভালো করে ধুয়ে নিলাম, আর একটা কড়াইয়ে গরম জল বসিয়ে লায়ের খোসাগুলো আগে দিয়ে দিলাম। আর এখানে দেখো, আমি বেশ দুমুঠো নিয়ে নিয়েছি মুসুরির ডাল। আর মুসুর ডালের মধ্যে যা পাউডার থাকে একটু ভালো করে ধুতে হবে। ধুয়ে ওই লায়ের খোসার মধ্যেই দিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে 7-8 কোয়া রসুন আর দুটো দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটু পরিমাণ মতো একটু সামান্য লবণ দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। লায়ের চোখলা আর ডাল কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কিছুক্ষণ পরে, এই দেখো এর মধ্যে কিন্তু একদমই জল নেই, আর সিদ্ধটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে একটা প্লেটের মধ্যে পুরোটাই আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটা কিন্তু ভালো করে কিন্তু প্রথমে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি একটা মিক্সির জার নিয়ে নেব। তারপরে এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটাকে ভালো করে কিন্তু পেস্ট করে নেব। তারপরে এই দেখো, বেশ সুন্দর করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার চলে যাই, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আগে দিলাম সর্ষের তেল, আর এখানে দুটো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। আর এখানে দিলাম ফোড়নে দিলাম কালো জিরে, আর এখানে 8-10 কোয়া আবারও রসুন, আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে। ব্যাস, এবারে একটু সামান্য আর লবণ আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবো। যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন যে পেস্টটা আমি এখানে রেডি করে রেখেছি সেই পেস্টটা পুরোটাই ঘপাত করে এখানে ঢেলে দিতে হবে। ব্যাস, তারপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এত সুন্দর করে নাড়তে হবে যাতে এর গায়ে যে রসটা আছে সেই রসটা যাতে টেনে গিয়ে একটু শুকনো শুকনো আঠালো ভাব হয়ে যায়। ভালো করে বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন একটু টেনে যাবে, তখন এর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। এর ফ্লেভারটা কিন্তু বেশ লাগে। আর একটু সামান্য পরিমাণ স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিলাম। আবারও কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আবারও বেশ শুকনো হয়ে যাবে জিনিসটা। তারপরে কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমার রেডি হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নেবো। দেখো বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছিলো একটা। আর এই দেখো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। তারপরে দেখো, নামিয়ে নেওয়ার পর কাজ শেষ হয়নি। এবার একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তারপরে এটা হাতের সাহায্যে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তোমরা একদিন করেই দেখো বন্ধুরা, অসাধারণ খেতে লাগে লায়ের চোকলা বাটা। তার মানে বাঙালিরা কিন্তু লায়ের চোকলাটাও কিন্তু ফেলে না। বন্ধুরা, এতক্ষণ আমি ভাত খেতে থাকি, আর তোমরা কিন্তু কমেন্টে বলে যাও যে কেমন হলো আজকের রেসিপি লায়ের চোকলা বাটা। এখানে কিন্তু একটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, সেটাও ভাতের সঙ্গে ডলে নিলাম। পুরোটা নিতে পারলাম না, অল্প একটু নিলাম, কারণ ভীষণ ঝাল ছিল লঙ্কাটা। ভালো করে মেখে মুখে এবার খেয়ে নিলেই মুখের মধ্যে দিলে দারুণ স্বাদ। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওর সাথে।